আমাদের এখন 2 এর অঙ্কগুলো সলভ করতে হবে। তো আমাদের 2 এ কি বলছে? 2 এ বলছে সরল করো। এই যে সরল করো। এখানে ক খ গ ঘ পর্যন্ত দেওয়া আছে, আমরা সরল করব। আচ্ছা দেখো, এই যে 2 এর কতে 7p + 3q - 5r এটা সমান আমরা এ ধরব। 7p + 3q - 5r এটাও সেম। 8p - 4q - 5r এটা কিন্তু ভিন্ন, এটাকে আমরা b ধরব। আর এইটাও এখানে এই যে মাইনাসেরটার মতোই, এটাকে আমরা b ধরব। আর 7p + 3q - 5r কে কি ধরব? এ ধরব। ঠিক আছে, আমরা ধরি 7p + 3q - 5r এটাকে আমরা কি ধরলাম? এ। এবং 8p - 4q - 5r এটাকে আমরা কি ধরব? b ধরব। তো মান নির্ণয় বা সরল করো বলছে, প্রদত্ত রাশি ইউজ করব। দেন এই যে এইটাকে তো এ ধরলাম, তো যেখানে এইটা আছে সেখানে এ বসাই দিব। দেখো, এটার বদলে যদি এ বসাই, উপরে কি আছে? স্কোয়ার আছে, মাইনাস, এই যে মাইনাস দিলাম, সূত্রে 2 দিলাম। আচ্ছা, এখানে 2 আছে, 2 দিলাম। দেন এইটার সমান আমরা কি ধরেছি? এটা এ ধরেছি, এটা দিলাম। আর এইটার মান আমরা কি বসাইছি? এই যে দেখো তো, এটার মান b বসাইছি না? b বসাবো। তারপর এখানে দেখো প্লাস আছে, এটার মান কি? এটার মান b না? তো b দিব। উপরে কি আছে? b এর উপরে স্কোয়ার আছে। অটোমেটিক দেখো সূত্র তৈরি হয়ে গেছে, a² - 2ab + b² এর সূত্র হয়েছে না? তো এইটা সমান আমরা কি জানি? a - b হোল স্কোয়ার জানি না? হ্যাঁ। এখন মান বসাবো। এই যে এর মান আমরা কি ধরেছি? এটা ধরেছি না? এটা জাস্ট সুন্দর করে এই যে দেখো বসাই দিলাম, বসায়া দিলাম। মাইনাস b এর মান কি ধরেছি? এটা ধরেছি না? এটার মানটা বসাবো, 8p - 4q - 5r জাস্ট মানটা বসালাম। আর উপরে তো স্কোয়ার আছে, এই যে স্কোয়ার দিলাম এখানে। এখন আমাদের এই যে ব্র্যাকেট গুলো উঠাতে হবে। ব্র্যাকেট উঠানোর জন্য আমাদের কি করতে হবে? দেখো, 7p + 3q - 5r যেভাবে আছে এটা এভাবে লিখলাম। দেন এখানে মাইনাস আছে না? মাইনাস দ্বারা সব দিকে গুণ করব। মাইনাস আর 8p এর সামনে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাসের 8p, মাইনাসে মাইনাসে প্লাসের কি? 4q, মাইনাসে মাইনাসে প্লাসের কি? 5, প্লাসের 5r, আর উপরে তো স্কোয়ারটা আছে। এখন এই যে লাইনটা, এই লাইনে আমরা যোগ বিয়োগ করব। অর্থাৎ যোগ বিয়োগ কোথায় যায়? দেখো, 7p প্লাসের 8p হচ্ছে মাইনাসের 8p থেকে প্লাসের 7p, অর্থাৎ 8টা p থেকে যদি 7টা p বাদ দেওয়া হয়, একটা p থাকে। এই যে একটা p কিসের থাকবে? মাইনাসের। আচ্ছা, আমি তোমাদের এখানে ক্লিয়ার করি, অনেকের বেসিক হয়তো বা দুর্বল থাকতে পারে। মাইনাসের 8p থেকে 7p যদি বিয়োগ দেওয়া হয়, 7pটা তো প্লাসের, 8 থেকে 7 বিয়োগ দিলাম 1 তো লেখার প্রয়োজন নাই। অর্থাৎ 8p থেকে 7p বাদ দিলে একটা p থাকবে, এক লেখার দরকার নেই। p এর মানে হচ্ছে 1p, আর চিহ্নটা হবে মাইনাস, কারণ বড় সংখ্যার যে চিহ্নটা ওইটাই হবে। তো আমাদের অ্যান্সারটা হচ্ছে মাইনাসের p। দেন দেখো 3q এখানে আছে, 4q এখানে আছে, 4 আর 3q কি হবে? 7q যোগ হচ্ছে। দেন মাইনাসের 5r প্লাসের 5r কাটাকাটি, আর উপরে তো এই স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা আমাদের দিতে হবে। এখন আমরা আবার দেখতে পারতেছি যে -p কে যদি আমরা a ধরি, 7q কে যদি আমরা b ধরি, তো a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র দেখো আমরা লিখতেছি a স্কোয়ার, সূত্রের প্লাস, সূত্রের 2, সূত্রের a কোনটা? মাইনাসের p, সূত্রের b কোনটা? 7q, তারপর প্লাস সূত্র অনুসারে কি লাগে? b এর উপর স্কোয়ার, b তো এখানে 7q, এর উপর আমরা কি দিব? স্কোয়ার দিব। আচ্ছা, এখানে দেখো তো -p এর উপর স্কোয়ার, এর মানে কি? মাইনাস দুইবার মাইনাস গুণ হয়ে যাবে। দুইবার মাইনাস গুণ হইলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসটা নাই হয়ে গেল। প্লাস তো দেওয়ার দরকার নাই। আর p এর উপর স্কোয়ার, তো বুঝতে পারছো মাইনাস কেন এখানে হলো না? আচ্ছা, প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস। দেন 2 এবং 7 গুণ হবে 7 দুগুণে 14, p আর q গুণ হয়ে যাবে pq, প্লাস 7 এর উপর স্কোয়ার, 7 × 7 = 49, কিউর উপরও তো স্কোয়ার, তো কিউ স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। একদম ইজি কিন্তু এই টাইপের অঙ্কগুলো, এগুলো ক্লাস 8 এ করেছো। আচ্ছা, আমরা এখন ঘ নাম্বারটা করব। এখন দেখো 2m + 3n - p, তারপর 2m + 3n - p, এই দুইটা একই রকম। তো 2m + 3n - p এটাকে a ধরলাম, এবং 2m - 3n + p,
2m মাইনাস 3n প্লাস পি এই দুইটা একই রকম, অর্থাৎ 2m মাইনাস 3n প্লাস পি এটাকে বি ধরলাম। আমরা কি দিব, প্রদত্ত রাশি ইউজ করব। দেন কি করতে পারি দেখো, 2m প্লাস 3n মাইনাস পি এটা সমান আমরা কি ধরেছি, এ ধরেছি, এ দিব, উপরে স্কোয়ার আছে প্লাস, তারপর 2m মাইনাস 3n প্লাস পি এটা সমান আমরা কি ধরেছি, এই যে বি ধরেছি না, বি দিব, এর উপর কি আছে, স্কোয়ার আছে, মাইনাস এই যে 2 আছে 2 দিলাম, এটা সমান আমরা এ ধরেছি, এটা সমান আমরা বি ধরেছি, এই যে বি দিব। তো আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তো এটাকে আমরা একটু সাজাই লিখতেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন বলো তো এই লাইনের কাজ কি, মান বসানো। এই যে এর মান আমরা পেয়েছি 2m প্লাস 3n মাইনাস পি, দেন এখানে কি আছে, মাইনাস আছে, আর বি এর মান কি, বি এর মান আমরা পেয়েছি 2m মাইনাস 3n প্লাস পি। তো জাস্ট আমরা মান বসালাম, এই যে মানটা বসালাম, ইচ্ছে করলে লিখে দিতে পারো মান বসিয়ে, আর না লিখলে প্রবলেম নেই, ঠিক আছে, লেখার দরকার নেই। আচ্ছা, তারপর আমরা কি করব, ব্র্যাকেট উঠাবো। তো 2m প্লাস 3n মাইনাস পি, আমরা এখন এই লাইনে ব্র্যাকেট উঠাবো। তারপর দেখো মাইনাস দ্বারা সবটাকে গুণ করতে হবে, মাইনাস দ্বারা প্লাসের 2m কে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাসের 2m, মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, কি হবে 3m। আচ্ছা, এটা m না n, এটা তো n, এটা n, মাইনাস দ্বারা প্লাসের 2m কে গুণ করলাম, মাইনাসের 2m, মাইনাস দ্বারা মাইনাস 3n কে গুণ করলাম, মাইনাসে মাইনাসে প্লাসের 3n, মাইনাস এই যে মাইনাসটা দ্বারা প্লাসের p কে গুণ করলাম, মাইনাসে প্লাসে কি, মাইনাসের p, উপরে তো হোল স্কোয়ার আছে। ওকে, দেন আমরা এই লাইনে করব যোগ বিয়োগ। এই যে দেখো যোগ বিয়োগটা করতে হবে আমাদের, 2m এটা প্লাসের, 2m এটা মাইনাসের, কাটাকাটি। দেন আমরা কি করব, 3n এটা প্লাসের, এটা প্লাসের 3n, তো তিনটা n গুণ দিলে হবে 6n। দেন মাইনাসের p একই জাতের চিহ্নগুলো সব সময় যোগ হয়ে যায়, মাইনাসের একটা p মাইনাসের একটা p, কয়টা p হবে, 2p, 2pটা কিসের, মাইনাসের 2p, উপরে হোল স্কোয়ার আছে। এখন দেখতেছি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তো সূত্র অনুসারে সাজাবো, a স্কোয়ার সূত্রের মাইনাস, সূত্রের 2, সূত্রের a কোনটা ধরেছি 6n, b কোনটা ধরেছি 2p, সূত্রের প্লাস, b এর উপর কি দিব, স্কোয়ার দিব। তো তারপর গুণ করব, 6 এর উপর স্কোয়ার, 6 6 36, n এর উপরও তো স্কোয়ার, মাইনাস 2 6 এবং 2 গুণ করলে কত হবে, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, n এবং p, প্লাস 2 দুগুণে 4, 2 এর উপর স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, p এর উপরও তো স্কোয়ার, p স্কোয়ার। তো এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা গ নাম্বার অঙ্কটা সলভ করব। দেখো 6.35 দেন 3.65 এখানে আছে দুই রকমের। তো একটাকে আমরা এ ধরবো, 6.35 কে এ ধরবো, এবং 3.65 কে আমরা কি ধরবো, বি ধরবো। তো তারপর প্রদত্ত রাশি ইউজ করব। দেন এইটাকে তো আমরা এ ধরলাম, এই যে এ ধরলাম, গুণ আছে, দেন এইটাকে কি ধরলাম, এ তো ধরলাম, দেন এখানে কি আছে, প্লাস আছে, এটাকে আমরা কি, এটা এখানে কি আছে 2, এটাকে আমরা কি ধরেছি, এটাকে আমরা এ ধরেছি, এটাকে কি ধরেছি, বি ধরেছি, এখানে কি আছে, প্লাস। ওকে, আচ্ছা এখানে গুণ দিতে পারো, এটাকে আমরা কি ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, গুণ, এটাকে আমরা কি ধরলাম, বি ধরলাম। এখন এ কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এ কি হবে, বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আমরা এ এর মান বসাবো, এ এর মান কত 6.35, বি এর মান বসাবো 3.65, উপরে কি হবে, স্কোয়ার। তো দুইটা যোগ করলে অ্যান্সার পাবো আমরা পাবো 10 এর উপর স্কোয়ার। তো 10 এর উপর স্কোয়ার মানে কি, দুইটা 10 গুণ করলে হবে 100, এটাই হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে। এই ঘ নাম্বার অঙ্কটার ক্ষেত্রে দেখো 2 3 4 5 এটাকে আমরা এ ধরলাম, এবং 759 কে বি ধরলাম, কারণ এখানে দুই জাতের, একটা হচ্ছে 2 3 4 5 দুই রকমের, 759 এর বাইরে কিন্তু আর কোনো সংখ্যা নাই। তো একটাকে এ ধরলাম আর একটাকে বি ধরলাম। দেন প্রদত্ত রাশি
তো জাস্ট মান বসাবো। দেখো এটা যদি এ ধরা হয় এটা লিখলাম, দেন এটা সমান কি ধরলাম, এ ধরলাম, এটা লিখলাম, এটা সমান বি, এটা সমান বি ধরলাম, তো বি লিখলাম, দেন এটা সমান কি ধরলাম, এ ধরলাম, এটা সমান কি ধরলাম, সরি এখানে মাইনাস হবে, জাস্ট মাইনাস হবে কারণ এখানে অঙ্কের মধ্যে এই যে মাইনাস দেওয়া, মাইনাস দিলাম, বি ধরলাম। দেন দেখো দুইটা এ গুণ দিলে কি হবে, এ স্কোয়ার, দুইটা বি গুণ দিলে বি স্কোয়ার, নিচে কি আছে, এ মাইনাস বি আছে। ওকে, এখন আমরা কি করব, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা কি শিখছি, এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে কি আছে, এ মাইনাস বি। এখন এ মাইনাস বি কাটাকাটি, জাস্ট কি থাকে, এ প্লাস বি থাকে। এখন এ এর মান আমরা বসাবো, আমরা কি করব, এখন এ এর মান বসাবো। তো এ এর মান আমরা কি ধরেছি, 2 3 4 5, আর বি এর মান ধরেছি 7 5 9, দুইটা যদি যোগ করা হয় 3104, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা 4.2 এর 1 এবং 2, এই দুইটা আমাদের বাকি ছিল, 4.2 এর 1 এবং 2 সমাধান